তো ফ্রেন্ডস, নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে 6, 1, 7, 6, 4, 10, 1, 1, 2, 4, 5, 1 এই নাম্বারগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে মূল্যাঙ্ক হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডে হতে পারে, কোনোভাবে আপনারা নাম্বারগুলোর সাথে কানেক্টেড হতে পারেন। রাশি তো আমি শেয়ার করেছি ফায়ার সাইন থেকে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি, আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি, ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি এবং এয়ার সাইন থেকে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি। তো প্রতিটা রাশির জন্য কিন্তু মেসেজ এসেছে আর আমি মেসেজগুলো তো আপনাদের সাথে শেয়ারও করেছি। আপনাদের এজ হতে পারে 33, 51, 42, 24, 25, 34, 43, 40, 31, 55, 64, 46, 28, 37, 29, 47, 38, 23, 50 মেবি শেয়ার করেছি। তো এগুলো আপনাদের এজ হতে পারে। আপনাদের বার্থ মান্থ এবং বার্থ ডেট উঠে এসেছে 6th জুন, 7th জুন, 10th অক্টোবর, 10th জানুয়ারি, 2nd অক্টোবর, 2nd মে, 31st জানুয়ারি, 31st মে, 30th মে, 19th মে, 4th এপ্রিল, 5th এপ্রিল, 10th এপ্রিল, 28th এপ্রিল, 19th এপ্রিল, 19th ফেব্রুয়ারি, 10th ফেব্রুয়ারি, 27th এপ্রিল, 27th জুলাই, 6th জুলাই, 10th জুলাই, 4th জুলাই, 8th জুলাই, 8th অগস্ট, 4th অগস্ট, 19th অগস্ট, 6th অগস্ট, 15th অগস্ট। তো এগুলো আপনাদের বার্থ ডেট হতে পারে কিংবা বার্থ মান্থ হতে পারে। আপনাদের বার্থ ইয়ার উঠে এসেছে 1965, 1963, 1970, 1972, 1976, 1979, 1978, 1981, 1983, 1984, 1987, 1989, 1992, 1994, 1995, 1996, 1998, 2001, 2003 এগুলো আপনাদের বার্থ ইয়ার উঠে এসেছে। ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না, যেভাবে রেজোনেট করতে সেভাবে নেবেন, বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। আমি বারবার বলে থাকি যেভাবে যেটুকু রেজোনেট করতে সেটুকুটাই নেবেন, যদি সম্পূর্ণ রেজোনেট করে সম্পূর্ণটাই নেবেন, যদি না করে যেটা রেজোনেট করতে সেটা নেবেন, বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। কারণ এটা কালেক্টিভ রিডিং, জেনারেল রিডিং, এখানে কিন্তু অনেক এনার্জি উঠে আসবে, তো সেইভাবেই কিন্তু আপনাদের রেজোনেট করাতে হবে। ওকে, আপনাদের নামের ফার্স্ট লেটার হতে পারে, নেম ইনিশিয়ালস উঠে এসেছে এ, ই, ডি, বি, এফ, জি, আর, এল, কে, এস, ও, এন, টি, ওয়াই। এগুলো আপনাদের নামের ফার্স্ট লেটার হতে পারে। ওকে, একটা হ্যাপি এনার্জিতে আপনারা আসছেন। যারা নেগেটিভিটির মধ্যে ফেসেছিলেন, যারা নিজের পাওয়ারে আসতে পারছিলেন না, স্ট্রেংথের অভাব ফিল করছিলেন, এই সমস্ত নেগেটিভিটি দূর হচ্ছে আপনাদের লাইফ থেকে। স্টেবল লাইফ আপনারা কিন্তু অ্যাট্রাক্ট করতে চলেছেন। আপনাদের পেশেন্স রেখেছেন, পেশেন্স দ্বারা আপনারা এই ব্লেসিংসকে অ্যাট্রাক্ট করছেন। আপনারা হার্ড ওয়ার্ক করে গেছেন, ম্যানিফেস্টেশন করে গেছেন। আপনাদের ভিজুয়ালাইজ করতে বলা হচ্ছে, ভিজুয়ালাইজ করুন
যেটা চান লাইফে, যেদিকে মুভ করতে চান, সেটা নিয়ে আপনাদেরকে ভিজুয়ালাইজ করতে বলা হচ্ছে। ডিভাইনকে সারেন্ডার করুন। আপনারা ডিভাইন প্রোটেকশনে রয়েছেন, আপনাদের রিলেশনশিপ ডিভাইন প্রোটেকশনে রয়েছে। তো সবসময় ভয়ে থাকবেন না, এই হয়তো কেউ স্পেল করে দিল, এই হয়তো কেউ আপনাদের লাইফকে ডিস্ট্রয় করে দিল। সবসময় ভয় পেলে কিন্তু হবে না, নিজেকেও সাহসের সাথে এগিয়ে নিয়ে যেতে হবে, স্ট্রেংথে রাখতে হবে নিজেকে। এবং কেউ কোনোভাবে আপনাদের লাইফকে যদি মানে নেগেটিভ ভাবে চালাতে চায়, সেখানে আপনাদের স্ট্যান্ড নিতে হবে, নিজেকে প্রোটেক্ট রাখার ক্ষমতা কিন্তু রাখতে হবে। ডিভাইন তো প্রোটেকশন দিচ্ছেন, বাট ডিভাইন এটাও দেখেন যে আপনারা নিজেকে কতটা প্রোটেক্ট রাখতে পারছেন, নিজের জন্য স্ট্যান্ড নিতে পারছেন কিনা। ওকে, তো ফ্রেন্ডস জেনে নেব অ্যাঞ্জেলিক ডাউনলোড কি উঠে আসছে আমার কালেকটিভস এর জন্য। অ্যাঞ্জেল কি গাইডেন্স দিতে চাইছেন জেনে নেব। দ্য লাভার্স আবার এসেছে, মানে আপনাদের লাভ লাইফ ইমপ্রুভমেন্ট আসছে, গ্রোথ সাকসেস আসছে, আপনাদের লাভ লাইফে লেভেল আপ হতে দেখা যাচ্ছে। 6 নম্বরের সাথে আপনারা এবং আপনাদের পার্সন কোনোভাবে কানেক্টেড হতে পারেন। ভেনাস আপনাদের স্ট্রং হচ্ছে, আপনাদের বিউটি এনহান্স হচ্ছে, আর্থিক ভাবে আপনাদের স্টেবল এনার্জিতে আসতে দেখা যাচ্ছে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসছে আপনাদের লাইফে। আপনাদের লাভ লাইফে ম্যাজিক আসতে চলেছে। ওকে, নেক্সট স্ট্রেংথ, আপনারা স্ট্রেংথে আসতে চলেছেন, আপনাদের পাওয়ার ইনক্রিজ হচ্ছে। স্ট্রেংথের সাথে আপনারা সমস্ত সমস্যাকে সমাধান করার সাহস পাবেন, সুযোগ পাবেন, পাওয়ার পাবেন। তবে আপনাদেরকে অ্যাকশন নিতে হবে, আপনাদেরকে অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে লাইফে এগিয়ে যেতে হবে। স্ট্রেংথ রয়েছে আপনাদের মধ্যে, পাওয়ার রয়েছে, বাট আপনাদেরকে কিন্তু সেখানে নিজের এনার্জিকে কাজে লাগাতে হবে, আপনাদেরকে অ্যাকশন নিতে হবে। ডিভাইন আপনাদেরকে ইনটিউশন থ্রু গাইড করছেন, আপনারা প্রোটেকশনে রয়েছেন ডিভাইনের, অ্যাঞ্জেলের। তো নিজের অ্যাকশনটা, নিজের লড়াইটা কিন্তু নিজেকে লড়তে হবে। ঈশ্বর অ্যাঞ্জেল আপনাদের পথ দেখাচ্ছেন, বাট লড়াইটা কিন্তু আপনাদেরই লড়তে হবে। নেগেটিভ সিচুয়েশন থেকে থাকলে সেটা কেটে যাচ্ছে, নেগেটিভিটি রিলিজ হচ্ছে আপনাদের লাইফ থেকে, কার্মিক সাইকেল এন্ড হচ্ছে আপনাদের লাইফ থেকে। এখানে অনেকেই 8 নম্বরের সাথে কানেক্টেড হতে পারেন। অগস্ট আপনাদের বার্থ মান্থ হতে পারে। 17th, 8, 26 এই নাম্বারগুলোর সাথে আপনারা কোনোভাবে কানেক্টেড হতে পারেন, কিংবা আপনাদের ফ্যামিলির কোনো মেম্বার থেকে যদি থেকে থাকে সেও কানেক্টেড হতে পারে। নেগেটিভিটি মোট কথা রিলিজ হচ্ছে। বজরংবলীর মন্ত্র চান্ট করুন, আপনারা ওম হনুমাতে মন্ত্র চান্ট করতে পারেন। ডেলি হনুমান চালিসা পাঠ করুন, ডেলি। এতে আপনাদের মার্স স্ট্রং থাকবে। মঙ্গলের কোনো নেগেটিভ প্রভাব যদি থেকে থাকে, কোনো নেগেটিভ ভাবে যদি আপনারা মঙ্গল দ্বারা এফেক্টেড হয়ে থাকেন, সেটা কিন্তু ব্যালেন্স হবে। ডেলি হনুমান চালিসা পাঠ করুন, বজরং বাণ শুনুন এবং ওম হনুমাতে মন্ত্র চান্ট করুন। 11 বার করতে পারেন, 28 বার করতে পারেন, 108 বার করতে পারেন। যে টাইমটা দেবেন সেই টাইমটা সব থেকে নিজেকে দূরে রেখে শুধুমাত্র ঈশ্বরের সাথে আপনার কানেকশন থাকবে, সেখানে ঈশ্বরের সাথে আপনারা কানেক্টেড থাকবেন। এই টাইমটুকু আপনাদেরকে কিন্তু ম্যানেজ করতে বলা হচ্ছে। ওকে, আপনাদের হার্ডওয়ার্কের রেজাল্ট আপনারা পেতে চলেছেন। আপনারা নিঃসন্দেহে কিন্তু হার্ডওয়ার্কিং পারসন। আপনারা ডিভাইন ফেমিনাইনও হতে পারেন, ডিভাইন মাস্কুলাইনও হতে পারেন। আপনাদের হার্ডওয়ার্কই আপনাদের দিকে এত এত ব্লেসিং সাকসেসকে অ্যাট্রাক্ট করতে হেল্প করছে। দ্য হ্যাংম্যান, আপনাদেরকে লেট গো করতে বলা হচ্ছে। কোনো সিচুয়েশন নিজের কন্ট্রোলে করতে না পারলে সেটাকে লেট গো করুন, সেটা নিয়ে বেশি পড়ে থাকবেন না, সেখানে নিজের সব এনার্জি দিয়ে দেবেন না। আপনাদের কাজের অনেক জায়গা রয়েছে, সেখানেও কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে, আপনাদের সোল পারপাসে আপনাদের এগোতে হবে। আনসার্টেন চেঞ্জ আসছে আপনাদের লাইফে। নাম্বার 12 এর সাথে আপনারা কানেক্টেড হতে পারেন। স্পিরিচুয়াল নলেজ আপনাদের মধ্যে ইনক্রিজ হচ্ছে, স্পিরিচুয়াল লেভেলে আপনাদের ডেভেলপ করতে দেখা যাচ্ছে, ডেভেলপমেন্ট আসছে আপনাদের স্পিরিচুয়াল লাইফে। ওকে, জুপিটার আপনাদের স্ট্রং হচ্ছে, আপনাদের কিছু শিখতে বলা হচ্ছে বা কোনো কিছু শেখার একটা সুযোগ আপনারা পেতে চলেছেন, যেটা আপনাদের লাইফকে সাকসেসের দিকে প্রোগ্রেসিভ রাখতে হেল্প করবে। দ্য এম্পারার, একটা অথরিটি পেতে চলেছেন আপনারা। নাম্বার 4 এর সাথে আপনারা কানেক্ট হতে পারেন। থার্ড আই ওপেন হচ্ছে আপনাদের, মেডিটেশন করুন, 7 চাকরা মেডিটেশন করুন। থার্ড আই মেডিটেশনে আপনাদের টাইম দিতে বলা হচ্ছে, যাতে আপনারা নিজের ইনটিউশনকে কাজে লাগাতে পারেন এবং সমস্ত আপদ বিপদ থেকে নিজেকে প্রোটেক্ট রাখতে পারেন। থার্ড আই কি হয়? থার্ড আই ওপেন থাকলে আপনারা ফিউচার কি হবে, নেক্সট কি হতে চলেছে, এটা আপনারা ফিল করতে পারবেন। তো থার্ড আইকে ওপেন রাখুন, ইনটিউশনকে ফলো করুন। যতটা পারবেন আপনাদের একা থাকতে বলা হচ্ছে, এই মুহূর্তে একা থাকুন, প্রয়োজন হলে আইসোলেশনে যান, মেডিটেশন করুন। এই টাইমটা আপনাদের জন্য এটাই গাইডেন্স আসছে।
তাহলে আপনারা নিজের পাওয়ারকে, নিজের স্ট্রেংথকে আপনারা বুঝতে পারবেন। এবং নিজের কন্ট্রোল নিজের হাতে নিন, আপনাদের যাতে কেউ কোনোভাবে কন্ট্রোল করতে না পারে। আপনাদের ফিজিক্যাল লেভেলে কিছু চেঞ্জ আপনারা ফিল করতে পারেন নিজের বডিতে, তো সেটা নিয়ে ওভার থিঙ্কিং করবে না, সেটা সাময়িকভাবে আসবে, বাট সেটা ব্যালেন্সও হয়ে যাবে। ওয়ার্কআউট করতে বলা হচ্ছে আপনাদের, নিজের হেলথেরও যত্ন নিতে হবে আপনাদের, যে চেঞ্জটা আসবে যাতে সেটাকে আপনারা ব্যালেন্স করতে সক্ষম হন। দ্য চ্যারিয়ট, নিউ বিগিনিং দেখাচ্ছে, নিউ ডিরেকশনে আপনাদের যেতে দেখা যাচ্ছে এবং সঠিক ডিরেকশনে আপনাদের যেতে দেখা যাচ্ছে। ডিটারমিনেশন হয়ে লাইফে এগিয়ে গেলে অনেক অনেক গ্রোথ সাকসেস আপনাদের জন্য ওয়েট করে রয়েছে, বাট ডিটারমিনেশন নিয়ে কিন্তু এগোতে হবে। কখনো কারোর কথায় নিজেকে নিজের লক্ষ্য থেকে সরিয়ে নিলে কিন্তু হবে না। সাকসেস আসছে, তবে আপনাদের অ্যাকশন নিতে হবে, আপনাদের উইল পাওয়ার ইনক্রিজ হচ্ছে এবং আপনাদের দিকে নিউ বিগিনিং এর ব্লেসিংস আসছে। নাম্বার 7 এর সাথে আপনারা কোনোভাবে কানেক্টেড হতে পারেন। নিউ বিজনেস যদি আপনারা শুরু করতে চান, নতুন কোনো কাজ যদি আপনারা শুরু করতে চান, বা নতুন কোনো আইডিয়া যদি আপনাদের মাথায় এসে থাকে, তো সেখানে অ্যাকশন নিতে বলা হচ্ছে আপনাদের, সেখানে প্রোগ্রেস আসছে। এবং কোনো কাজ শুরু করার আগে, সেটা নতুন হোক পুরাতন হোক, কোনো কাজ শুরু করার আগে আপনাদের গণেশ ঠাকুরের মন্ত্র চান্ট করে আপনাদের কোনো কাজ শুরু করতে বলা হচ্ছে, তাহলে সেই কাজে অবশ্যই সাফল্য কিন্তু আসবে। সমস্ত ব্লকেজেস কিন্তু রিলিজ হয়ে যাবে আপনাদের লাইফ থেকে। কেতু আপনাদের স্ট্রং হচ্ছে, আপনারা ভীষণই স্পিরিচুয়াল, এবং কেউ যখন আপনার ক্ষতি চাইবে, ক্ষতিটা কিন্তু তার দিকে ঘুরে যায়। কেতু প্রধান মানুষদের এটাই হচ্ছে যে ব্লেসিংস, যে তারা ডিভাইনের সাথে এতটাই কানেক্টেড থাকে এবং ডিভাইন তাদের সাথে এতটাই কানেক্টেড থাকে যে তার যদি কেউ ক্ষতি করতে চায়, কেতু প্রধান মানুষরা যাদের কেতু পজিটিভ, তারা কখনো কারো ক্ষতি করে না, নিজের লাইফ নিয়ে, নিজের স্পিরিচুয়ালিটি নিয়ে সে ব্যস্ত থাকে। সেরকম কোনো মানুষ যদি কেউ ক্ষতি করতে চায়, তখন সেটা তাদের দিকে কিন্তু ব্যাকফায়ার হয়। তো এইরকম মানুষ যদি আপনাদের আশেপাশে থেকে থাকে, এবং যদি এখানে টক্সিক মানুষরা তো রিডিং দেখেন, তো এরকম মানুষদের ক্ষতি করতে চাইবেন না, কারণ যে ক্ষতিটা আপনারা তার জন্য চেষ্টা করছেন, সেটা কিন্তু আপনাদের লাইফে ঘুরে আসবে। তাদের তো হয় না সেরকম ক্ষতি, সাময়িকভাবে হয়তো তারা পিছিয়ে পড়ে, বাট তাদেরকে আরো বেশি স্ট্রেংথ দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া হয়। তখন আপনাদের কিছু করার থাকলে, এবং তখন শুরু হয় আপনাদের মতো টক্সিক মানুষদের ডাউনফল। দ্য ওয়ার্ল্ড, আপনাদের কোনো উইশ ফুলফিল হতে চলেছে, হারমোনি আসছে আপনাদের লাইফে, আপনাদেরকে কমপ্লিট করা হচ্ছে। যারা হ্যাপি ফ্যামিলি লাইফ চেয়েছিলেন, তাদের লাইফে হ্যাপি ফ্যামিলি এনার্জি আসছে, হ্যাপি ফ্যামিলি লাইফ আপনারা লিড করতে চলেছেন। যারা আর্থিকভাবে সমৃদ্ধি চেয়েছিলেন, তাদের লাইফে আর্থিক সমৃদ্ধি আসছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে, আপনাদের রিউনিয়ন এনার্জি আসছে। যা কিছু নেগেটিভ, যা কিছু আপনাদের জন্য ভালো নয়, কোনো ইলিউশনে যদি আপনারা ফেসেছিলেন, বারবার কোনো কার্মিক সাইকেল রিপিট হচ্ছিল, সেই সমস্ত দিন শেষ। একটা পজিটিভ সাইকেলে আপনাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে আপনাদের মতো সোলদের সাথেই কিন্তু আপনারা কানেক্ট হবেন, এবং যা নেগেটিভ, যে মানুষগুলো আপনাদের জন্য সঠিক নয়, তাদেরকে আপনাদের সোলের কাছ থেকে, আপনাদের লাইফ থেকে বিদায় করে দেওয়া হবে। ট্রাভেল আসছে আপনাদের লাইফে, তো ট্রাভেল এনজয় করুন। যারা ট্রাভেল প্ল্যান করেছেন, ট্রাভেল করুন, আপনাদের ট্রাভেল করার প্রয়োজন রয়েছে, তাতে আপনাদের এনার্জি শিফটিংটা আপনারা ব্যালেন্সে নিয়ে আসতে পারবেন। আপনাদের এনার্জি শিফটিং এর প্রয়োজন রয়েছে, মানে একটা জায়গায় থেকে থেকে আপনারা স্টক হয়ে গেছে, নিউ কিছু ভাবার আপনারা সেই সুযোগটাই পাচ্ছেন না, তো সেক্ষেত্রে আপনাদের ট্রাভেল করতে বলা হচ্ছে। কাছে হোক দূরে হোক, ট্রাভেল করুন। তাতে আপনাদের ইমোশনে যদি আপনারা ব্যালেন্স না নিয়ে আসতে পারছেন, ইমোশনে ব্যালেন্স আসছে। বারবার ডিপ্রেসড হয়ে যাচ্ছিলেন, সেখানে রিফ্রেশমেন্টের একটা এনার্জি আসছে। নিজের সাথে একটু টাইম দিন, নিজেকে একটু সেখান থেকে বের করে নিয়ে আসুন, ডেইলি লাইফ থেকে একটু রিল্যাক্সড এনার্জিতে আপনাদের আসতে বলা হচ্ছে। 21 নাম্বারের সাথে আপনারা কোনোভাবে কানেক্টেড হতে পারেন, নাম্বার 3 এর সাথে আপনারা কানেক্টেড হতে পারেন, নাম্বার 12 এর সাথে আপনারা কোনোভাবে কানেক্টেড হতে পারেন। তো অ্যাঞ্জেলের ডাউনলোড জেনে নেব, অ্যাঞ্জেল আর কি কি গাইডেন্স দিচ্ছে, অ্যাঞ্জেলিক ডাউনলোড। প্লিজ অ্যাঞ্জেল গাইড করো, আর কি কি গাইডেন্স দিচ্ছে অ্যাঞ্জেল আমার কালেক্টিভস এর জন্য রিডিং থ্রু আমরা জেনে নেব। প্লিজ অ্যাঞ্জেল গাইড করো। ওকে, রিকনসিডার, যা হচ্ছে আপনাদের ভালোর জন্য হচ্ছে, যেদিকে নিয়ে যাওয়া হচ্ছে আপনাদের ভালোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। যা আপনাদের লাইফে হয়ে গেছে, সেখানেও কিছু ভালো হয়েছে, ভালো যেটা হওয়ার ছিল, যেটা আপনাদের লাইফে না হলে আপনারা এগোতে পারতেন না,
কোনো জায়গা থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসার জন্য কোনো নেগেটিভিটি আপনাদের লাইফে আপনারা ফিল করতে পারেন। তো সেই সমস্ত কিছু রিলিজ হচ্ছে, পাস্টে যা হয়েছে সেটাকে রিলিজ করুন। পাস্ট নিয়ে বেশি চিন্তা করবেন না, পাস্টের এনার্জি থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসা হয়েছে, নিজেকেও রিলিজ করুন পাস্ট থেকে, পাস্ট ট্রমা থেকে নিজেকে বের করে নিয়ে আসুন। ক্রাউন চক্র অ্যাক্টিভ হচ্ছে, স্পিরিচুয়ালিটির উপরে কাজ করুন, ইনার ওয়ার্ক কন্টিনিউ রাখুন। হার্ট চক্র হিল হচ্ছে, নিজেকে হিল করুন, নিজেকে নার্চার করুন। লাভ লাইফ নিয়ে কোনো রকম কোনো সমস্যা যদি আপনাদের থেকে থাকে, আপনাদের বলা হচ্ছে হার্ট চক্রকে হিল করুন। পার্সনের ভালো পয়েন্টগুলোকে জানার চেষ্টা করবেন, সবসময় পার্সনের নেগেটিভ পয়েন্টগুলোকে ট্রিগার হতে দেবেন না। পার্সন, একটা মানুষের মধ্যে নেগেটিভ পজিটিভ দুটো সাইড থাকে। তো আপনার পার্সনের, আপনারা ডিভাইন ফেমিনাইন যদি হয়ে থাকেন তো আপনাদের মাস্কুলাইনের, আপনারা যদি ডিভাইন মাস্কুলাইন হয়ে থাকে আপনাদের ডিভাইন ফেমিনাইনকে বলা হচ্ছে যে আপনাদের পার্সনের, পার্টনারের ভালো দিকগুলোকে আপনাদের মনে করতে বলা হচ্ছে। নেগেটিভ তো সবার মধ্যেও থাকে, পজিটিভ দিকও থাকে, তো পজিটিভটাকে মনে করে চলুন, নেগেটিভ দিকটাকে বেশি মনে করবেন না। এটা আপনাদের রিলেশনশিপে এফেক্ট করবে, আপনাদের হার্ট চক্র ব্লক হয়ে যাবে। তো নিজের রিলেশনশিপটাকে হিল করুন, পার্সনের ভালো সাইডগুলোকে মনে রাখুন। মিসআন্ডারস্ট্যান্ডিং চলে থাকলে সেটাকে নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। সেটা যত বাড়াবেন তত কিন্তু বাড়বে আপনাদের মিসআন্ডারস্ট্যান্ডিং। তো সেটাকে এবার শেষ করার চেষ্টা করুন। প্রেয়ার করুন, ম্যানিফেস্টেশন কন্টিনিউ রাখুন, অ্যাঞ্জেলের প্রোটেকশন আপনাদের সাথে রয়েছে, মেডিটেশন করতে বলা হচ্ছে, অ্যাঞ্জেলিক গাইডেন্স আপনারা পাবেন, সেটা রিডিং থ্রু হতে পারে, কোনো সাইন দ্বারা হতে পারে, ড্রিমস থ্রু হতে পারে। অ্যাঞ্জেল কিছু বলতে চাইবে আপনাদের, অ্যাঞ্জেল তো ডিভাইনিটি দূত, তো ওনারা কিছু বলে, কিছু গাইড করে আপনাদেরকে চালানোর চেষ্টা করবে, তো সেটাকে বুঝুন, জানুন। হোপনোপো প্রেয়ার করতে বলা হচ্ছে, হোপনোপো প্রেয়ার করুন। এতে আপনাদের পাস্ট ট্রমা থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসা হবে, হার্ট চক্রতে হিল হবেই, তার সাথে 7 চক্র হিল হয়ে যাবে আপনাদের, আরো বাকি 6টা চক্র কিন্তু হিল হয়ে যাবে যদি আপনারা হোপনোপো প্রেয়ার করেন। পাস্ট লাইফে কোনো ট্রমা থেকে থাকলে, পাস্ট লাইফে কোনো কার্মিক সাইকেল যদি আপনাদের এগোতে দিচ্ছিল না, সেটাকেও রিলিজ করতে হেল্প করবে হোপনোপো প্রেয়ার। লুক ফর এ সাইন, কোনো সাইন দেখানো হচ্ছে আপনাদেরকে বা সাইন দেখানো হবে, সেটাকে বোঝার চেষ্টা করুন। অ্যাঞ্জেলিক নাম্বার হলে সেই নাম্বারটাকে গুগলে গিয়ে সার্চ করুন, গুগলে সার্চ করে আপনাদের সেই নাম্বারের মিনিং বের করতে বলা হচ্ছে। বাটারফ্লাই যদি দেখেন সেটার মানে আপনারা জানেন যে নিউ বিগিনিং হচ্ছে, ট্রান্সফরমেশন চলছিল আপনাদের লাইফে, সেটা এবার পজিটিভ দিকে মুভ করছে। আরো কোনোভাবে যদি আপনারা সাইন দেখেন সেটাকে বোঝার চেষ্টা করুন, বাট বুঝুন। অবশ্যই কিছু না কিছু বোঝানোর জন্য আপনাদের দিকে সেই সাইনগুলো নিয়ে আসা হচ্ছে। সাকসেস, আপনাদের লাইফে সাকসেস আছে, একটা সাকসেসফুল লাইফ আপনারা লিড করতে চলেছেন। প্রতিটা হার্ড ওয়ার্কের রেজাল্ট আপনারা সাকসেসের রূপে পেতে চলেছেন। অবশ্যই ক্লেম করুন, পজিটিভ থাকুন, ডিভাইনকে সারেন্ডার করুন, নিজের লাইফকে আরো পজিটিভ দিকে মুভ করুন, ভিজুয়ালাইজ করতে থাকুন পজিটিভ ভাবে, মানতে চান করুন, ইনার ওয়ার্ক করুন এবং নিজেকে টাইম দিন, নিজের সাথে টাইম স্পেন্ড করুন, নিজের সিদ্ধান্তগুলোকে রেসপেক্ট করুন। বাকিরা তো আছে আপনাদেরকে ভুল প্রমাণ করার জন্য, বাট তাদের কথা নিজেকেও আপনারা ভুল প্রমাণ করবেন এটা করবেন না, নিজেকেও ভুল বুঝবেন এটা করবেন না। নিজের সিদ্ধান্তকে রেসপেক্ট করতে শিখুন, রেসপেক্ট করুন, তাহলে বাকিরা আপনাদের দিকে আঙুল তোলার আগে 10 বার ভাববে। তো নিজেকেও আপনারা আপনারা যেটা চান অন্যের কাছ থেকে যে এই আমাদের এই চোখে দেখুক, নিজেকে আপনারা সেই চোখে দেখেন আগে, নিজেকে রেসপেক্ট করুন। যখন নিজেকে রেসপেক্ট করবেন, নিজেকে ভালোবাসবেন, তখন আদার্স পার্সনরাও আপনাদের নিজেকে রেসপেক্ট করা দেখে তারা আপনাদেরকে রেসপেক্ট করবে। কমিউনিকেট ক্লিয়ারলি, আপনাদের ক্লিয়ার কমিউনিকেট করতে বলা হচ্ছে। থ্রট চক্র কোনোভাবে ব্লক হয়ে থাকলে সেটা রিলিজ হচ্ছে। কমিউনিকেশন রিলেটেড কোনো রকম কোনো জব যদি আপনারা করে থাকেন সেখানে গ্রোথ আসছে, এবং নিজের কমিউনিকেশনকে ক্লিয়ার রাখুন। তাকে আপনার নিজেকে তার মতো করেই চালাবেন এটা করবেন না, নিজের মতামতটাকেও আপনাদের গুরুত্ব দিতে বলা হচ্ছে। তো সেটাকে আপনাদের মতামতকে রাখতে হবে, নিজের কথাটাকে রাখতে হবে। তো সেভাবে আপনাদের কমিউনিকেট করতে হবে যাতে সামনের মানুষটা আপনাদের কথাটাকে বোঝে এবং সেই লেভেলে যাতে সে অ্যাকশন নেয় এবং আপনি যাতে আপনার মতো করে অ্যাকশন নিতে পারেন। তো এই হলো আজকের গাইডেন্স আপনাদের জন্য। যতটা পারবেন নিজের লাইফে গাইডেন্সগুলোকে প্রয়োগ করার চেষ্টা করুন, নিজেকে পজিটিভ রাখুন এবং যে গাইডেন্স, যে সাইনগুলো আপনারা দেখছেন সেইভাবে আপনাদের চলতে বলা হচ্ছে। অবশ্যই আপনারা কিন্তু আপনাদের লাইফে পজিটিভ চেঞ্জ দেখতে পাবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।